বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানাবো, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে থানায় রাখা হয়। থানায় রাখা ওই নেতাকে ছাড়াতে দলবল নিয়ে হাজির হন ছাত্রদল নেতা। থানা সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সম্পৃক্ততায় নর্দার্ন ইউনিভার্সিটির এক ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ওই নেতাকে ছাড়াতে ছাত্রদল নেতা দলবল নিয়ে থানায় এসে পুলিশকে ধমকাতে থাকেন। আলহামদুলিল্লাহ, ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন। ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, কিরিয়াতাতা এবং পশ্চিম গ্যালিলিও সহ উত্তর ইসরায়েলের বিমান হামলায় সাইরেন বেজে উঠে। খবর আল জাজিরা। এদিকে কাশ্মীরে হামলায় নিহত নৌ অফিসার সম্পর্কে যা জানা গেল। জম্মু এবং কাশ্মীরে পর্যটকদের উপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। আজ এই হামলার বিষয়ে ২৬ বছর বয়সী ভারতীয় এক নৌবাহিনীর অফিসার নিহতের খবর পাওয়া গেছে। সদ্য বিবাহিত তরুণ এই অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। এরপর জানাবো, কাশ্মীরে ভয়াবহ হামলার দায় স্বীকারকারী কে এই টিআরএফ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা। ভয়াবহ এই হামলায় বিদেশি নাগরিক সহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। জানা গেছে, ট্রেকিং অভিযানে অংশ নেওয়া একটি পর্যটন দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী ৩ থেকে ৪ জন অস্ত্রধারী। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় নির্মম ভয়াবহতায়। এই হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। এদের বিষয়ে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ, সঙ্গেই থাকুন। জানাবো, ভারতের উরিতে ভারতীয় বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ, নিহত ২। পেহেলগ্রামে হামলার পরদিন কাশ্মীরের বারমুলা জেলার উরিতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই অঞ্চলটিতে অনুপ্রবেশের চেষ্টা করলে সন্ত্রাসীদের সঙ্গে এই সংঘর্ষ শুরু হয়। এ সময় ২ জন অনুপ্রবেশকারী নিহত হয়। খবর দ্য হিন্দুস্তান টাইমসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কাশ্মীরে হামলায় নিহত নৌ অফিসার সম্পর্কে যা জানা গেল। জম্মু এবং কাশ্মীরে পর্যটকদের উপর ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। আজ বিকেলে কাশ্মীরের পেহেলগামে এই হামলার ঘটনা ঘটে। এতে ২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর এক অফিসার সহ অন্তত ২৬ জন নিহত হয়েছে। সদস্য বরাত দিয়ে জানানো হয়েছে, সদ্যবিবাহিত তরুণ অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল হরিয়ানার কার্নালের বাসিন্দা। তিনি পেহেলগ্রামে সন্ত্রাসী হামলায় মর্মান্তিক নিহত হয়েছেন। নারওয়াল সম্প্রতি বিয়ে করেছেন এবং কাশ্মীরে ছুটি উপভোগ করছিলেন। প্রতিরক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছে, কোচিতে কর্মরত ওই কর্মকর্তা ১৬ এপ্রিল বিয়ে করেছেন। বিয়ের পর ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন তিনি। ১৯ এপ্রিল তার বিবাহের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। নারওয়াল মাত্র ২ বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। সন্ত্রাসী হামলায় তার মৃত্যুতে পরিবার, সম্প্রদায় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, নারওয়ালের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল। গণমাধ্যমে তার এক প্রতিবেশী নরেশ বনশাল বলেছেন, ৪ দিন আগে তার বিয়ে হয়েছিল। সবাই খুব খুশি ছিল। হঠাৎ আমরা খবর পেলাম যে বন্দুকধারীরা তাকে হত্যা করেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগামে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছে। হামলার প্রতিবাদে জম্মু এবং কাশ্মীরের বাসিন্দারা রাজ্যের বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশগ্রহণ করেছে। এছাড়াও বারামুল্লা, শ্রীনগর, পূর্ব এবং কুপওয়ার স্থানীয়রা বিক্ষোভ করেছে।
কাশ্মীরে ভয়াবহ হামলার দায় স্বীকার কে এই টিআরএফ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর মঙ্গলবার 22 এপ্রিল হামলা ঘটনায় ভয়াবহ এই হামলায় বিদেশি নাগরিক সহ অন্তত 26 জন নিহত হয়েছে। জানা গেছে, ট্রেকিং অভিযানের অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পরিচয়ধারী 3 থেকে 4 জন অস্ত্রধারী। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। ভারতের সংবাদ মাধ্যম বলছে, নৃশংস এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। দেশটির সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত গোষ্ঠীটি 2019 সালে কার্যক্রম চালু করে। ওই বছরই মোদী সরকার সংবিধান থেকে 370 অনুচ্ছেদ বাতিল করেছিল। দেশটির গণমাধ্যমে হামলাকারীদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। এটিকে কোনো হামলাকারীর ছবি বলেও উল্লেখ করা হচ্ছে, তবে ছবিতে অস্ত্রধারী সামনের দিকে দেখা না যায়, তার মুখ এখনও বোঝা যায়নি। তার হাতে ছিল একটি AK-47 রাইফেল। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত পরিচিত বাইসারান তৃণভূমিতে ওই বন্দুকধারীরা কয়েকজন হামলায় অংশগ্রহণ করে। টিআরএফের উৎপত্তি এবং কার্যক্রম। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ জম্মু কাশ্মীর ভিত্তিক একটি সশস্ত্র সংগঠন যা মূলত ভারতীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে থাকে। এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার এর একটি অংশ হিসেবে পরিচিত, যা পাকিস্তান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। 2020 সাল থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় হামলার দায় স্বীকার করে আসছে টিআরএফ, বিশেষ করে পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার পাশাপাশি জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন সহ বিভিন্ন গোষ্ঠীর হয়ে টিআরএফ কাজ করে বলে অভিযোগ রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়াতে ওসিকে ছাত্রদল নেতার সুপারিশ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের অভিযোগে এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছাড়াতে থানায় এসে হাজির হয় ছাত্রদল নেতা। থানায় রাখা হয় ওই আওয়ামী লীগের নেতাকে। এর মধ্যে ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানার ওসিকে ধমকাতে থাকে ছাত্রদল সভাপতি। ঘটনাটি রাজধানীর বিমানবন্দর থানা এলাকায়। ছাত্রলীগ নেতাকে ছাড়ানোর জন্য ওসিকে ফোন দেওয়ার বিষয়টি অকপটে স্বীকার করেছেন বিমানবন্দর থানা ছাত্রদল সভাপতি রিপন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ছাত্রলীগ করত বলে জানতেন না তিনি। গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলাম নর্দার্ন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। থানা সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে সম্পৃক্ততার অভিযোগে গতরাতে রকিবুলকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ। এরপর তাকে ছাড়ার জন্য ওসিকে ফোন দেন রিপন। এমনকি ওই ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে স্থানীয় ছাত্রদল কয়েকজন কর্মীকেও থানায় পাঠান তিনি। এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তসলিমা আক্তারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। বিষয়টি স্পষ্ট করে আরও জানা যায়নি।